কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের 1974-এর পরে ঘটে যাওয়া সকল গণ আন্দোলন ও তাদের কারণ ব্যাপকভাবে বিশ্লেষণ করার নির্দেশ দিয়েছেন। বিপিআরএনডি ও ইডিকে আর্থিক খুঁটিনাটি তদন্তে এই নীতি নির্ধারণে যুক্ত করার নির্দেশ দিলেন। দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোতে তরুণদের নেতৃত্বে একের পর এক গণবিক্ষোভে সরকার পতনের নজির দেখা গেছে। শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে জনবিক্ষোভের ঢেউয়ে ক্ষমতা ছাড়তে হয়েছে সরকারকে। এই অভিজ্ঞতা আতঙ্ক তৈরি করেছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশটিতে 1974 সালের পর থেকে যত আন্দোলন হয়েছে সেসবের ইতিহাস, কার্যকরণ ও ফলাফল নিয়ে গবেষণার নির্দেশ দিয়েছেন। কাজটি করবে ভারতের পুলিশ গবেষণা ও উন্নয়ন ব্যুরো বিপিআরএন্ডডি। অমিত শাহর নির্দেশনা অনুযায়ী প্রতিটি আন্দোলনের অর্থনৈতিক দিক, এর চূড়ান্ত পরিণতি এবং অন্তরালে কারা ভূমিকা রেখেছে তা খুঁজে বের করতে হবে। মূলত ভবিষ্যতে স্বার্থান্বেষী গোষ্ঠীর নেতৃত্বে সম্ভাব্য গণ আন্দোলন ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। গত জুলাইয়ের শেষ সপ্তাহে নয়াদিল্লিতে ইন্টেলিজেন্স ব্যুরোর আয়োজনে অনুষ্ঠিত জাতীয় নিরাপত্তা কনফারেন্সে এই নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা জানিয়েছেন, গবেষণার ভিত্তিতে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসওপি তৈরি করবে বিপিআরএন্ডডি, যা আন্দোলন মোকাবিলায় ভবিষ্যৎ নীতিমালা নির্ধারণে কাজে লাগবে। ডেস্ক রিপোর্ট, নাগরিক।